মাহমুদ ভাই জানতে চেয়েছেন, গ্রামীণ ব্যাংকে চাকুরি করে পেনশনের টাকা দিয়ে যদি জীবনের শেষ দিকে কেউ হজ করে, এই হজ হবে কি না? চমৎকার। আসলে গ্রামীণ ব্যাংক সহ যে সুদী ব্যাংকগুলো আছে, ওই ব্যাংকে চাকরি করাই তো জায়েজ নেই, কারণ যেহেতু তারা সুদ লিখতে হয়। আর হাদিসে আসছে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহর হাবিব লানত করেছেন চার ব্যক্তিকে, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে এবং সুদের সাক্ষী থাকে। কালা ওয়া হুম সাওয়াউন, বিশ্বনবী বলেছেন তারা অপরাধে সবাই বরাবর সমান অপরাধী। তো যেহেতু যারা সুদী ব্যাংকে চাকরি করেন তারা সুদ লিখতে হয়, তারা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন। এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে, বাংলাদেশের মহিলাদেরকে বিভৎস করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনূস। সুদ এত বেশি কোনো ব্যাংকে নাই যত বেশি গ্রামীণ ব্যাংকে, এবং এই সুদ দিয়ে তিনি মানুষের বাড়িঘর ভেঙে নিয়েছেন। এটার অসংখ্য নজির আছে। যদি ইসলাম থাকতো হাজার হাজার জিনার দায়ে তাকে শাস্তি দেয়া হতো। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুক, আমরা বলি আমিন। আমার নবী বলেছেন, একটা কাজে সুদের খায় 42 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় ওঠে। এই অপকর্মের সাথে যে জাতিকে লিপ্ত করেছে তার জন্য আমাদের কোনো শ্রদ্ধা থাকতে। সুদ ভিত্তিক অর্থনীতি মানুষকে গারদ করে দিয়েছে, গোটা পৃথিবীকে ধ্বংসপ্রাপ্ত করেছে। সুদী ইউনূস নোবেল পেল, খুনি শ্যারন নোবেল পায়, দুঃখে মরি নোবেল পেল ভণ্ড মালালায়। মোদের বাঁচার উপায় কি? মোদের বাঁচার উপায় কি? সুদী ইউনূস নোবেল পেল, খুনি শ্যারন নোবেল পায়, দুঃখে মরি নোবেল পেল ভণ্ড মালালায়। মোদের বাঁচার উপায় কি? বাঁচার উপায় কি? এই সুদী ইউনূসের প্রশংসা শুনছিলাম জেদ্দায় গিয়ে সুদী ইউনূসের প্রশংসা করা হয়েছিল। সালাত সিয়াম ইবাদত বন্দি, কাবা ঘরে গিয়ে কপাল ঠুকলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সুদ খেলো সে যেন তার আপন মায়ের সাথে অপকর্মে লিপ্ত হলো। বহুবার জিজ্ঞেস করেছি, ও মুসলমান, এই পৃথিবীর বুকে কোন মুসলমান আছে যেই মুসলমান বলতে পারে যে এত কোটি টাকা আমাকে দিলে আমার মায়ের সাথে আমি অপকর্ম করতে পারবো? কত টাকা লাগবে গো মুসলমান তোমার? কতটি টাকা হলে তোমার মায়ের সাথে তুমি অপকর্ম করতে রাজি আছো? জানিয়ে দাও, বলো আমার এত টাকা হলে আমার মায়ের সাথে আমি অপকর্মে লিপ্ত আছি। আল্লাহর নবী বলেছেন, বুখারী, আল্লাহর নবী বলেছেন হাদিস, যে মায়ের সাথে অপকর্মের সমতুল্য পাপ, অবশ্যই সমতুল্য পাপ হবে। বলছিলাম সৌদি আরবের রাজধানী এক প্রোগ্রামে ইফতারি প্রোগ্রাম চলছে। যদি আপনাদেরকে বলি যে আজকে আপনাদের জন্য ইফতারির একটা সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে, আমরা শুকরের গোশতের একটা স্বামী কাবাব বানাই আপনাদের ইফতারি প্লেটে দিয়েছি। আপনারা প্লেট দিয়ে আমার মতো আমানুল্লাহকে পিটা শুরু করবেন আর বলবেন যে তুমি বেয়াদব, আমরা মুসলমান, আমাদেরকে দাওয়াত করে না তুমি শুকরের গোশত দিয়ে তুমি কাবাব বানাইছ। কিন্তু তোমার প্লেটের মধ্যেই যে সুদের টাকা কিলবিল করছে, তখন তোমার লাগে না? আবে শুকরের গোশত তো হালাল, যার জান বাঁচে না তার জন্য শুকর খাওয়া হালাল। আল্লাহ তো বলছেন শুকর খাওয়া হালাল ওই লোকের জন্য যার জান বাঁচে না। জান বাঁচানোর জন্য শুকর খাওয়া হালাল, মরা গরু হালাল, কিন্তু জান বাঁচানোর জন্য সুদ খাওয়া হালাল। এ তো কোথাও কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই। যাদের দিন চলে না, জান বাঁচে না, তারা ভিক্ষে করে খেতে পারবে, যাকাত ফিতরা খেতে পারবে, কিন্তু সুদ খাওয়ার অনুমতি ইসলাম দেয় নাই। প্রথমে ইউনূস বলছে আপনি সুদ বন্ধ করেন আগে, ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষকে খুশি করেন, আপনার ইতিহাস আমরা জানি। কিন্তু বিনা সুদের ঋণ দেওয়ার অভ্যাস করে, কর্জে হাসানা দেন, এর নিয়ম কারণ আমরা বলে দিয়েছি আমাদের বইয়ের মধ্যে, যাকাত ও সাদাকার বইটা পড়ুন। কিন্তু ওই ব্যক্তি দোয়া আল্লাহ দিবেন না যারা সুদ খায় এবং যারা জিনা করে। সুদ আজকে সমাজে অনবরত চলছেই। আমার যতটুকু মনে বলে, টাঙ্গাইলে মানুষ মনে লোন নেয় না, স্ত্রীকে মনে হয় লোনের এসে পাঠায় না। সাবধান, রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, সুদ যদি চলে এবং জিনা যদি চলে, আল্লাহ দোয়া তো কবুল করবেনই না। পাশাপাশি যদি জিনা এবং সুদের ভয়াবহ পাপ যদি মানুষ জানতো, এই দুটি কাজ করতো না। সুদ যদি খান, আপনি আপনার মায়ের সাথে দৈনিক জিনা করছেন, প্রতিনিয়ত জিনা করছেন। আল্লাহ রাসূল হাদিস খুলুন, বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলেন, মায়াকুলু দিরহামু রিবা ওয়াইয়ালা আশাদু মিন শিদ্দাতি সালাসিনা জিনা। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জিনা করে যে পাপ হবে, 1 টাকা সুদ করে তার চেয়ে বেশি পাপ হবে। ডক্টর ইউনূস সুদের হতা। ডক্টর ইউনূস, তুমি জেনে রেখে দিও, কিয়ামতের মাঠে তোমাকে জবাব দিতে হবে তো হবেই। তুমি তোমার মায়ের সাথে তুমি প্রতিনিয়ত জিনা করছো, তোমার লজ্জা করে না? তুমি রাসূলের হাদিস পড়োনি? তোমার নাম নাকি ডক্টর ইউনূস, মুসলমানের নাম রেখে দিয়েছো। গ্রামীণ ব্যাংক খুলে দিয়ে মা ও বোনদেরকে পর্দার হানি ঘটিয়ে তাকে পর্দার নষ্ট করে দিয়ে তাকে লোন নেওয়ার জন্য উৎসাহ প্রদান করা হচ্ছে। ডক্টর ইউনূস বাংলাদেশের মাটিতে যতগুলো গ্রামীণ ব্যাংক খুলেছে এবং যত মা বোনকে পর্দার হানি ঘটিয়েছে, ডক্টর ইউনূসকে কৈফিয়ত দিতে হবে কিয়ামতের মাঠে। কথা বলতেই হবে। আপনি কথা বলেন না, তাই সমাজ সংস্কার হয় না। আমি কথা বলি, আপনি বিরোধিতা করেন। আমরা তাদের পিছনে দৌড়াচ্ছি,
আবার মুরব্বী হিসেবে এখন দুনিয়ার কুখ্যাত সুদখোরকে আনার চেষ্টা চলতেছে বাংলাদেশে। তাতে জানেনই আপনারা কার কথা বুঝাইলাম। উনি আবার নোবেলের ঘোড়ার ডিম পাইছে একটা। কত বুজুর্গটা আনতেছে, খুব বুজুর্গ মানুষ নাকি কথা বলে। দেশে আর ভালো মানুষ নাই, জ্ঞানী মানুষ নাই, নেককার মানুষ নাই। এই নাস্তিকগুলো ইসলামপন্থী আলেম ওলামাকে তো মানুষই মনে করে না। আসল মানুষগুলোকে মানুষ মনে করে না, অমানুষ জন্তুগুলোকে তারা মানুষ মনে করে। সুদের অপরাধটা ঘুষের চাইতে এত বেশি যে সুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত অকল্যাণ রেখেছেন, 10টা শাস্তির কথা কোরআনে উল্লেখ আসছে, 10টা, এবং এত ডেঞ্জারাস যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার ঘুরে ঘুরে সুদের কথা বলছেন। কোন পাপের কারণে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণার কথা বলেন নাই, কিন্তু এই পাপটা এমন যে এটার করলে তাকে আল্লাহ তাআলা যুদ্ধের জন্য প্রস্তুতির ঘোষণা দিয়ে রাখার কথা বলেছেন। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আপনার সুদখোর এবং সুদদাতাকে আল্লাহ তাআলা সুদের কারবারিকে বলবেন যে দুনিয়াতে ঘোষণা দেওয়া ছিল তোমার সাথে যুদ্ধের, প্রস্তুত হও এখন লড়াইয়ের জন্য। বুঝেন কি অবস্থা হবে। দ্বিতীয়ত, মালউন, এই সুদের কারবারকারী আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত, আল্লাহর গজব নাজিল হয়। তৃতীয়ত, সুদের কারবারকারী ইহুদিদের সাথে সাদৃশ্য গ্রহণকারী। চতুর্থত, সুদের কারবারকারী জাহিলি যুগের মানুষের কালচারের ধারক, লাভবাহক, হাদিসে স্পষ্ট এসেছে। 5 নম্বর, যে ব্যক্তি সুদের কারবার করবে, সুদখোর, সুদের মহাজন, সুদের ব্যবসার সাথে জড়িত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে তাকে আখিরাতে পরকালে বিচার হবে, তারপরে শাস্তি তো পরের কথা, বারজাখী জীবনে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে রক্তের নহরে আল্লাহ তাআলা তাকে হাবুডুবু খাওয়াবেন, তার রূহকে, এবং শাস্তি হতে থাকবে। 6 নম্বর হলো, অন্য কোনো পাপিষ্ঠকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এত অপমানজনকভাবে উঠাবেন না যতটা সুদখোরকে উঠাবেন। সে পাগলের মতো, কান্নাহু ইয়াতাহাব্বাতুহু শাইতানু মিনাল মাস, জিনে ধরা রোগীর মতো, পাগলের মতো সে উদ্ভট আচরণ করতে থাকবে, এটা তার শাস্তি। আর 7 নম্বর হলো, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা ধ্বংস করবেন সুদকে, সুদের খোরকে, সুদের কারবারিকে। আল্লাহর ধ্বংসটা বোঝা যায় না ভাই। আপনারা বলবেন কই সুদের মহাজনটা তো খুব ভালোই আছে, এক এক ব্যাংকের মালিক, হাজার হাজার লাখ লাখ কোটি কি গাড়ি বাড়ি, আপনারা বলতেছেন আল্লাহ ধ্বংস করবেন, ধ্বংস দিয়ে আমরা গরিবরা হচ্ছে, এটা তো ভালোই আছে। আল্লাহর ধ্বংস সবসময় বোঝা যায় না ভাই। ভেতর দিয়ে ত্রাস হয়ে যায়, উপর দিয়ে আপনি দেখেন প্লাস্টার সিমেন্ট। কথা বুঝেন নাই? এই স্বাদের চোটেই তো এক একজন আত্মহত্যার মেশিন আবিষ্কার করে ওর ভিতরে ঢুকে। আর আপনি গরিব মানুষ এত কষ্ট করার পরেও আপনার মধ্যে তৃপ্তি থাকে যে আমার আল্লাহ দেখছেন, তিনি রহম করবেন। আর কপাল পড়া সেটা কপাল হয় না, এমন আযাব হয়, ওই আযাবের চোটে ওর ঘুম আসে না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে হয়। সুদের এই কারবারের সাথে যারা জড়িত থাকে, 8 নম্বর হলো মিনাল মুহলিকাতিস সাবাহ, 7টি ধ্বংসাত্মক মহা অপরাধের কথা এর আগে আলোচনা করছিলেন আলোচক মাশাআল্লাহ। তার মধ্যে থেকে একটা হলো এই কারবার। আর 9 নম্বর হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার চাইতে অনেক ডেঞ্জারাস অপরাধ সুদের অপরাধ, কত ভয়াবহ আল্লাহর কাছে। এবং 10 নম্বর হলো দুনিয়াতে নগদ শাস্তির কথা আমরা বলেছি। এই নগদ শাস্তি যে অপরাধগুলোর কারণে জাতিগতভাবে নেমে আসে আল্লাহর গজব, তার মধ্যে একটা হলো সুদের কারবার। 10টা শাস্তির কথা বললাম কোরআন হাদিস থেকে। আমাদের দেশে সুদ দিন দিন বাড়ছে না কমছে? গ্রামে গ্রামে বিভিন্ন এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠান সুদ দিচ্ছে, মানুষ সুদ নিচ্ছে, দুনিয়া ধ্বংস হচ্ছে, আখিরাত ধ্বংস হচ্ছে, আল্লাহর গজব নাযিল হচ্ছে। সুদখোরকে আল্লাহ তাআলা কখনো দুনিয়াতে শান্তিতে রাখবেন না। শান্তির মালিক আল্লাহ তাআলা, ভেতরে ত্রাস সৃষ্টি করবেন, আপনি টের পাবেন। সুদের কারবারকে না করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, যে জিনিসটা যত ডেঞ্জারাস কোরআন হাদিসের দৃষ্টিতে, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন কিসে আমাদের ক্ষতি হবে। যত বেশি শক্ত করে আল্লাহ বলেছেন, ইবলিস ওইটাকে সমাজে তত বেশি এস্টাবলিশ করে ছেড়েছে। কারণ আমাদের সবচেয়ে বড় শত্রুকে ইবলিস, আদু ও মুবিন। এজন্য আমরা যাতে কোনোভাবে জান্নাতে যেতে না পারি, যেটা সবচেয়ে ক্ষতিকর, ওইটাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করেছে যে সুদ ছাড়া কিচ্ছু নাই, গোটা সমাজ সুদের উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুদের অপরাধটা ঘুষের চাইতে এত বেশি যে সুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত অকল্যাণ রেখেছেন, 10টা শাস্তির কথা কোরআনে উল্লেখ আসছে, 10টা, এবং এত ডেঞ্জারাস যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার ঘুরে ঘুরে সুদের কথা বলছেন। কোন পাপের কারণে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণার কথা বলেন নাই, কিন্তু এই পাপটা এমন যে এটার করলে তাকে আল্লাহ তাআলা যুদ্ধের জন্য প্রস্তুতির ঘোষণা দিয়ে রাখার কথা বলেছেন। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আপনার সুদখোর এবং সুদদাতাকে আল্লাহ তাআলা সুদের কারবারিকে বলবেন যে দুনিয়াতে ঘোষণা দেওয়া ছিল তোমার সাথে যুদ্ধের, প্রস্তুত হও এখন লড়াইয়ের জন্য। বুঝেন কি অবস্থা হবে। দ্বিতীয়ত, মালউন, এই সুদের কারবারকারী আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত, আল্লাহর গজব নাজিল হয়। তৃতীয়ত, সুদের